রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আরবি বিশেষণ বা সিফা শেখা মানে কিন্তু শুধু নতুন কয়েকটা শব্দ শেখা নয়, এটা আসলে পৃথিবীকে বর্ণনা করার একটা নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া। চলুন এই দারুণ ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। একবার ভাবুন তো, ঠিক এই জায়গাটাতে আরবি ভাষার সাথে বাংলা বা ইংরেজির একটা মস্ত বড় পার্থক্য। আরবিতে বিশেষণ ব্যবহারের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটাই হল শব্দের এই ক্রম বা অর্ডার নিয়ে। আরবিতে বিশেষণ ব্যবহারের যে প্রক্রিয়াটা, সেটা আমাদের ভাষার ঠিক উল্টো। তো চলুন এই মৌলিক পার্থক্যটা দিয়ে শুরু করা যাক। নিয়মটা খুবই সোজা। আগে আসবে বিশেষ্য মানে নাউন, আর তারপরে আসবে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। যেমন ধরুন একটি বড় মাদ্রাসা, এটাকে আরবিতে বলতে হবে মাদ্রাসাতুন কবীরাতুন, মানে আক্ষরিক অর্থে মাদ্রাসা বড়। আচ্ছা, এই দুটো আরবি শব্দ কিন্তু মনে রাখতেই হবে। যাকে বর্ণনা করা হচ্ছে সে হলো মাউসুফ, আর যে শব্দটা দিয়ে বর্ণনা করা হচ্ছে সেটা হলো সিফা। এই মাউসুফ আর সিফায়ের জুটি নিয়ে আমাদের আজকের সব কথা। এবার আসা যাক আসল জায়গায়, মানে সবচেয়ে মজার অংশে। আরবিতে সিফা শুধু মাউসুফের পরে বসলেই কিন্তু কাজ শেষ না, তাকে মাউসুফের সাথে চারটে ব্যাপারে পুরোপুরি একমত হতে হয়। এটাকে বলে সঙ্গতি বা হারমোনি। এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দরভাবে বলছে, তাই না? সিফা হলো মাউসুফের একটা আয়নার মতো। মাউসুফ যেমন, সিফাকেও ঠিক তেমন হতে হবে, একদম পারফেক্ট পার্টনারের মতো। তো এই হলো সেই চারটে নিয়ম। সিফাকে তার মাউসুফের সাথে কি বিষয় মিল রাখতে হবে: নির্দিষ্টতা, লিঙ্গ, বচন আর ইরাব বা কারক। চলুন এবার একটা করে উদাহরণ দিয়ে এগুলো বুঝে নিই। অনেক তো থিওরি হলো, এবার চলুন কিছু সত্যিকারের আরবি বিশেষণ শিখে নিই, যেগুলো আমরা এখনই ব্যবহার করা শুরু করতে পারব। এই যে দেখুন, এখানে কিছু খুব কমন কিন্তু দরকারি বিশেষণ আছে। যেমন কাবীরুন মানে বড়, তার উল্টোটা হলো সাগিরুন মানে ছোট। জামিলুন মানে সুন্দর। এগুলো মনে রাখার চেষ্টা করুন, কারণ এগুলো আমাদের টুলকিটের প্রথম কিছু অস্ত্র। আমাদের শব্দভাণ্ডারটা আরও একটু বড় করা যাক। এখানে দেখুন, সাইয়িদুন মানে সুখী, তার উল্টো হতে পারে হাজিনুন মানে দুঃখী, কওয়িয়ুন মানে শক্তিশালী, আর সাহলুন মানে সহজ। এই শব্দগুলো দিয়ে আমরা আরও অনেক কিছু বর্ণনা করতে পারব। বেশ, আমরা তো নিয়মগুলো জানলাম, কিছু শব্দও শিখলাম। এবার চলুন দেখি এই চারটা নিয়ম একসাথে কিভাবে কাজ করে। প্রথম নিয়মটা ছিল নির্দিষ্টতা, তাই তো? এখানে দেখুন, যখন বলা হচ্ছে একজন বড় মানুষ, তখন রজুলুন কাবিরুন দুটোই অনির্দিষ্ট। কিন্তু যেই বলা হলো বড় মানুষটি, মানে নির্দিষ্ট করে দেয়া হলো, তখন দেখুন মাউসুফ আর সিফা দুটোতেই আল বসে গেছে, আর রজুলুল কাবিরু। দ্বিতীয় নিয়ম হল লিঙ্গ। এটা আরও পরিষ্কার। ওয়ালাদুন যেহেতু পুংলিঙ্গ, তাই তার সিফা জমিলুনও পুংলিঙ্গ। কিন্তু বিন্তুন তো স্ত্রীলিঙ্গ, তাই তার সিফাহটাও দেখুন স্ত্রীলিঙ্গ হয়ে গেছে, জমিলাতুন। শেষে একটা তা মরবুতা যোগ হয়েছে। ৩ নম্বর নিয়মটা হলো বচন। কিতাবুন মানে একটা বই, এটা এক বচন, তাই তার সিফা জাদিদুনও এক বচন। কিন্তু যখনই আমরা লম্বা মানুষেরা বলছি, তখন রিজালুন মানে পুরুষদের বহুবচন, আর তার সিফা তিওয়ালুনও বহুবচন হয়ে গেছে। আর ৪ নম্বর নিয়মটা হলো ইরাব। এটা একটু অ্যাডভান্স টপিক, কিন্তু মূল কথাটা হলো মাউসুফের শেষের চিহ্নটা যেমন হবে, সিফা এর শেষের চিহ্নটাও ঠিক তেমন হবে। খেয়াল করুন, ওয়ালাদুন থেকে ওয়ালাদান বা ওয়ালাদেন হওয়ার সাথে সাথে জামিলুনও পাল্টে গিয়ে জামিলান বা জামিলিন হয়ে যাচ্ছে, একদম কপি করছে। এই স্লাইডটা কিন্তু দারুণ। এখানে সবগুলো নিয়ম একসাথে দেখা যাচ্ছে। দেখুন, নিসাওন মানে মহিলারা, এটা স্ত্রীলিঙ্গ, বহুবচন আর অনির্দিষ্ট, তাই তার সিফা কসিরতুনও স্ত্রীলিঙ্গ, বহুবচন আর অনির্দিষ্ট। আর যেই আর নিসাও বলে নির্দিষ্ট করে দিলাম, সিফারটাও সাথে সাথে আল কসিরতু হয়ে গেল। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবচেয়ে জরুরি পয়েন্টগুলো কি?
চলুন এক ঝলকে দেখে নিই। একদম সহজ করে বললে মূল কথা এটাই, আরবিতে বিশেষণ তার বিশেষ্যকে ফলো করে, বিশেষ্য আগে বিশেষণ পরে, আর সেই বিশেষণকে হতে হবে বিশেষ্যের হুবহু কপি, নির্দিষ্টতা, লিঙ্গ, বচন এবং কারক, এই 4টা দিকেই। তো এখন তো সঙ্গীতের এই নিয়মগুলো আমাদের জানা হয়ে গেল। তার মানে আরবিতে কোনো কিছুকে সুন্দরভাবে বর্ণনা করার একটা দারুণ ক্ষমতা এখন আমাদের হাতে। এখন প্রশ্ন হলো, এই নতুন জ্ঞানটা ব্যবহার করে প্রথম কোন সুন্দর জিনিস বা শাইউন জামিল বর্ণনা করা যায়?